জোরে কান, আমাদের জন্মটা কি? আল্লাহ। জোরে বলেন, আমাদের জন্ম আল্লাহু আকবার। আমরা যখন দুনিয়ায় আসি তখন আমাদের কি শোনানো হচ্ছে? আল্লাহু আকবার। তাহলে আমার জন্মটা হলো আল্লাহু আকবার, আজানের ধ্বনিটা হলো আল্লাহু আকবার, তাহলে আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করবো, আমাদের জানাজার নামাজ পড়বো, এটা হলো আল্লাহু আকবার। 16টা বছর আমরা আল্লাহু আকবার বলতে পারিনি। না খুব দেরি করেন, মা বোনেরা শুনবে। এখন কি ইস্তেরি করার সময়? কর রমজান মাসে তো ইস্তেরি করে ফেলছে। হ্যাঁ, রমজান মাসে ইস্তেরি হওয়া যায় নাই, ইস্তেরি হয়ে গেছে। আরো আমাকে দিয়ে ইস্তেরি করা বেরতাম। আল্লাহর ইস্তেরি চাইতে আর মানুষের ইস্তেরি কার বড় হয় নাকি? আল্লাহ ডলতেছে আমার ভাইরা আমার। তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, আর যাকাতের কথা আল্লাহ 30 জায়গা বললেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে, রোজার কথা আল্লাহ আপনার 1 থেকে বাদান 2তে জায়গা বললেন। তাহলে কোন জ্ঞানে আপনি নামাজ ছাড়িয়ে দিয়ে আপনার এদিক তাকান? সিয়ারা কি একবার খারাপ নাকি? তাহলে ওই বেলা তাকাতেছেন কে? না না দেখো, গাড়ি দেখো, দেখো না দেখো নাই কে? মুখা কানা বক্তা আনছে টাকা পয়সা দিয়ে, মানে সোহাদে না, উনি ওই পেলে তাকাবি, আমি ওই পেলে মানা দেবো। অত সস্তা না, আমার দিকে টাকা থাকতে হবে। বক্তা যতই কালো হোক, বক্তার দিকে চাহা থাকলে সগিরে গুণা মাফ করে দেয় কে? জোরকম। এই জন্য কোনো দিকে তাকাবেন না, অন্য দিকে তাকালে আপনার মাথার মধ্যে এই কথা কোনো ঢুকবে না। তাহলে আমার ভাই জানেন, তাহলে কোন জ্ঞানে নামাজ ছাড়িয়ে দিয়ে, রোজা ছাড়িয়ে দিয়ে আপনার মাথায় রাখি বড় বড় চুল, এরপরে ওই লোকটা করে বাদান বুল, হাতে হলো বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসেব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খাসার ভিতরে আছেন পাখি ঢুকলো কিভাবে? এই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? মুর্শিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে তো তোর কি? পাখির খাদ্য হলো নামাজ, পাখির খাদ্য হলো রোজা, পাখির খাদ্য হলো জিকির, পাখির খাদ্য হলো কোরআন তেলাওয়াত। রাসূল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? এতে কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোটা দিলে পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে দলন দিলে বাদান পরিষ্কার হয়। আপনার অন্তরের মধ্যে ময়লা ধরলে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে? মনের ময়লা মুজবে কেমনে? খাজো তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই? গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? রসুল বলে কুল্লো সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? নারায়ে তাকবীর। না না আওয়াজ হইছে, দেন বাতাস জানিবেন না হয়, খুব চিপে চিপে দিবেন। মানে একজন লোক আচ্ছা, আর নামাজ পড়তে হলে আলেমের দরকার আছে না নাই? আলেম নামাজ পড়া বাদ দিয়ে আমাদের দেশে নিয়ম হয়ে গেছে, যেই লোকটা আমাদের দেশে কিছু লোক আছে সেই যে ছোটবেলা কুলোর সুরা মানুষের কাছে শুনছে আর সুরা ফাতিহা শুনছে, ওইতে শুনে মসজিদে যায় আপনার শুরু থেকে 70 বছর বয়স হয়ে গেছে, শালা ওইতে দিয়ে নামাজ পড়তেছে। কি ভাই শিখবেন লেখা কারো আদি সাহেব রাগ করতেছে? না 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 আমি জানি না তো ভাই জান রাগ করতেছে না? না কিছু লোক আছে না, ওই যে ছোটবেলা শিখছে, এই যে মৌলানা মানুষ, এই আলেমের কাছেও জানি আর কাছেও জানে যে ভাই ছোটবেলা মানুষের কাছে শুনছি যে সুরে কেলাস আর কুলোর সুরা ফাতিহা, তাহলে দেখেন তো আমার ঠিক হয় নাকি? ও যে ওইটাই দিয়ে ঠিকঠাক ভাবে নামাজ পড়ে যেতেছে, আল্লাহ এত ফাঁকি দেওয়া দিচ্ছে। তুই যে আজকে আল্লাহ ফাঁকি দিলি, কাল মরে গেলি, হাত্তা ঝোরতমল মা কাবির, তোর দুনিয়ার শক্তি চলে যাবে, গার শক্তি চলে যাবে, গোষ্ঠীর শক্তি চলে যাবে, আল্লাহর কাছে তুই কি জবাব দিবি? কতক্ষণ? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? খালি সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়বেন জীবন ভরা? ও বাইক নিয়ে বিবি যদি 3 দিন ডাউল দিয়ে বাদ দেয়,
ভালো লাগে না। পুঁটি মাছ দিয়ে ভাত দিলে ভালো লাগে না। বোয়াল মাছ যদি একটা না বোয়াল মাছ দেওয়া যায় ভালো লাগে না। কারণ গরুর গোস্ত যদি 1 মাস খাওয়ান যায় ভালো লাগে না। তুমি মুখ পাল্টাও, তাহলে তুমি নামাজের সময় তুই কোন জ্ঞানে কোন বিভাগে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে বসে সূরা ইখলাস সূরা ফাতিহা দিয়ে ওই যে শুরু করছিস 16 বছর থেকে 70 বছর হয়ে গেল, তুই আর কিছু শিখলি না? এখনই যদি ধরি এখানে 19 আনা লোক বাতিল হওয়া যাবে না। কথাই খারাপ বলতেছি, আপনার থেকে শুরু করলে আপনার শেষ। ধর চিন্তা করে 8টা মধ্যে থুতুলেন, চিন্তা করে আমার কি দরেই ভালো নাকি? আমি কথা বল বাস্তবের সাথে কথা বলি, অবাস্তব কথা বলি না। আচ্ছা ভাই, আপনার কি মরতে হবে না? আর সেই সূরা ফাতিহাটা আপনি সহিভাবে শিখতে গেলেন না। হ্যাঁ, আমার মসজিদে কেবলই বলছি যে আপনারা বসেন, কমিটি করবে, মসজিদ কমিটি। কি কমিটি? মানে গোষ্ঠীর জোর আছে হে কমিটি বেরসায়, টাকা আছে এই কমিটি বেরসায়। তা আমি বললাম আমার মসজিদের কমিটি হবে ওই ব্যক্তি যে সূরা ইখলাস, সূরা ফাতিহা আর সূরা ফালাক, সূরা নাস, এই 5টা সূরা যে সহিভাবে বলতে পারবে ওকে মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার বানাবো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর একটাও নাই। কথা কি বুঝতেছেন? এই গ্রামের মধ্যে ওরা তো কুলো সূরা জানে না, সূরা ফাতিহা সহিভাবে জানে না। ওরা মসজিদের সেক্রেটারি আর ক্যাশিয়ার, সভাপতি হওয়ার জন্য পাগল হতে। কথা কয় না, কথা কয় না। কথাই কম কষ্ট বলতেছি নাকি? যেই এই ঘোষণা দিলাম আর এলাকার মধ্যে দেখে যে ওরা আর নাই মিটিংয়ে, তখন যারা সহিভাবে বলতে পারে এলাকার মধ্যে গরিব মানুষ, এদিক তাকান, গরিব মানুষ যারা তাদের মসজিদের সভাপতি আর ক্যাশিয়ার বানানো হয়েছে। হ্যাঁ, তখন ওই যে তাদের টাকা আছে তারা বলতেছে মসজিদ তোমরাই চালায়ও। মসজিদ ওই চালায় না, চালায় কে? জোরে কান, চালায় কে? আরে আল্লাহর ঘর আল্লাহই চালাবে। তোদের মতো সুদ করে আর ঘুষ করে দেওয়া হয় নাই মসজিদের সেক্রেটারি আর সভাপতি। তোর টাকা লাগবে না, আল্লাহই ঘর চালাবে। জোরে কান, ঠিক কিনা? এনে মসজিদের সেক্রেটারি আর ক্যাশিয়ার নাই দেখে ওয়াশ করে সুদ পেলাম, তাছাড়া সাহিত্যে উঠতো। দেখেন অধিকাংশ গ্রামের মধ্যে মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি ওরা নামাজ পড়াইতে পারবে না। কতক্ষণ? খালি তাই না, আমার ভাইরা ওদিকে যেতে চাই না। ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কাট। তাহলে নামাজের কথা 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস রোজা রাখো 1 জায়গা। আপনার ওই কান্নার কথা ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ বললেন কান্নার কথা 1 জায়গা। তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট হলো 500 জায়গা, আর ইনডাইরেক্ট 403 জায়গা। তাহলে ইনডাইরেক্ট দিন প্রতিষ্ঠিত করার কথা আল্লাহ 903 জায়গা বলেছে কে? বিশ্বাস যদি না হয় কোরআন নিয়ে আসেন, আমি ডাইরেক্ট ইনডাইরেক্ট যদি আপনাকে আপনার 500 903 জায়গা যদি ডাইরেক্ট ইনডাইরেক্ট দেখা দিতে না পারছি তাহলে কোনো ওয়াজই করবো না। আচ্ছা, তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা বললো ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা। 900 কয় জায়গা? তাহলে দিন প্রতিষ্ঠিত করবার জন্য কি করছি দেখেন আল্লাহ কি বললেন। আল্লাহ বলে ও যে আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা কি? ইমাম মসজিদের ইমাম। সেই ইমামটা হলো কি? সেই ইমামটা হলো বাজান আপনার বাড়ি আছে, আপনার যে বাড়ির সদস্য আছে, আপনার বাড়ির ইমাম, আপনার বাড়ির 10 জন সদস্য, আপনার বাড়ির একজন প্রধান, তাকে বলা হয় ইমাম। এটা হলো ওয়াটের আপনার গ্রামের একজন প্রধান, সেইটা হলো বাজান পরামানিক, সেইটা হলো বাজান ইমাম। ওই ইমামটা হলো ওয়াটের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান। থানার ইমাম সেইটা হলো বাজান এমপি। আর রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, কথা কাট। তাহলে আল্লাহ বললেন তোমরা ইমাম বানাও। সেই ইমামটা হলো বাদান ওয়াটের ইমাম, বাদান মেম্বার, ইউনিয়নের ইমাম, চেয়ারম্যান, থানার ইমাম, এমপি, রাষ্ট্র ইমাম, প্রধানমন্ত্রী। সেইটা 16টা বছর বানাইতে পারি নাই। সেইটা যদি বানাতে যায় আপনার সিলের মাধ্যমে, ভোটের মাধ্যমে বাদান বানাইতে হবে। জনগণ ঠিক কিনা? তাহলে ভোটটা হলো বাদান ইমানের একটা অঙ্গ। সেই ইমানের অঙ্গ ভোট 16 বছর পর্যন্ত আমরা দিতে পারি নাই। সিল্লাকন ঠিক কিনা?
কিছু লোক ঠিক করলেন না, আজকে জানি ব্যাংরাতে চাও, কাল মরে গেলে কি করবে? হ্যাঁ, কবরের মধ্যে প্রশ্ন করবে কয়টা? এদিক তাকান, জীবন বড় তো খালি তিনটেই শুনিয়েছেন, এদিক তাকান, চোখ নাই, কয়টা? দেখেন, 1 নম্বর প্রশ্ন করবে মান রব কা, তোমার রব কে? আমার দিন ও কা, তোমার দিন কে? আমার নবী ও কা, তোমার নবী কে? যখন আপনি উত্তর দিবেন রব আল্লাহ, দিন ইসলাম, নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন বলবে ফেরেশতারা এগুলো কোথায় পেয়েছো? তখন বলতে হবে কোরআন থেকে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে প্রশ্ন হলো কয়টা? 4টে। আমার ভাইরা আমার, তাহলে এখানে দেখেন, এখানে বলতেছে মান রব্বুকা, রব মানে কে? তাহলে আল্লাহর কাজটা কি? আল্লাহর কাজ কি খালি নামাজ পড়া? আল্লাহর কাজ কি রোজা রাখা? রব মানে কে? রবের ব্যাখ্যা যদি কোনো মাওলানা যদি দিতে যায়, কম করে হলেও 3 দিন 4 দিন 5 দিন 10 দিন পর্যন্ত বাদান চলে যাবে। রব মানে আল্লাহ। তাহলে আল্লাহ যদি রব হয়, আল্লাহর জন্য দুনিয়ায় তুমি কি করছো? কি? এটি তো রাজনীতি হয়ে গেল। সুবহানাল্লাহ, এটা জোরে কোন। এটাও তো রাজনীতি। রব মানে কি? আল্লাহ। তাহলে রব কি করছে আর কি করবার কথা? আল্লাহ আই রব বলছে, তাহলে কি করছো তুমি? তাহলে কি জবাবটা দিবে? এখানেও তো রাজনীতি। আমার বললি কর রাজনীতি হয়। রাজনীতি যদি কোরআনের মধ্যে থাকে, আমাদের বললে অসুবিধা আছে আপনাদের? আচ্ছা, এই যে অজাল্লালিল মুত্তাকিনা ইমামা, তাহলে এটা তাফসীরটা আপনারা করে দেন না? এই আয়াতটা আল্লাহ আমার উপরে নাযিল করলো, কথা কন না, আমার উপরে নাযিল করলো। এটা ওই লোকটা মাথা জাগাইতেছে। হ্যাঁ না, এই আয়াতটা কি আল্লাহ মোল্লাগার উপরে নাযিল করছে? কার উপরে নাযিল করছে? সবার উপরে, 1450 বছর আগে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে আপনি যদি বলেন রব আল্লাহ, সেই রব কি কাজ করবার কথা বলছে, সেই কাজ যদি বাদান না করি, সেই কর্ম যদি বাদান না করি, তাহলে কিয়ামতের ময়দানে রব বলে আপনি আল্লাহর কাছে কিভাবে আপনি পরিচয় দিবেন? আল্লাহর কাছে কেমন করে বলবেন আল্লাহ তুমি আমার রব আর আমি তোমার বান্দা, আমি তোমার গোলাম? এখন গোলামের কাজ হলো বাদান আল্লাহর গোলামি করা। কথা কি বাদান বুঝতেছেন? যেমন আপনার বাড়ি বাদান একটা কুকুর আছে, এই কুকুরটাকে আপনি কি খাওয়ার? এই কুকুরটা হাড্ডি কাটা, সুতা কাটা খায়। খাইয়া কুকুর বলে মালিক রে, সারা রাত তুই আরামে ঘুমাবি আর তোর বাড়িতে আমি সুন্দর করে পাহারা দিব। আমার ভাইয়ের আমার, আপনি যখন উল্লাপাড়া বাজারে বাদান চলে যাবেন, আপনার রাত আসতে যদি রাত বাদান 12টা হয়, এসে দেখবেন বাড়ির সব মানুষ ঘুমাইছে, কিন্তু আপনার কুকুরটা বাদান ঘুমায় নাই। ও কুকুর গেটের সামনে যাইয়া আপনার এই আগা 2 পা এরকম করে মেলে দিয়ে আর পাশা পা এরকম করে টান দিয়া মালিকের অপেক্ষা করতেছে। এখনো মালিক আসে না, বিবি আরামে ঘুমাচ্ছে, ছেলে মেয়ে বাদান আরামে ঘুমাচ্ছে, আর আপনার কুকুর কিন্তু দরজার পাশে বাদান দাঁড়া আছে। আপনি যখন উল্লাপাড়া বাজার থেকে আসবেন, আসার সাথে সাথে ওই কুকুরটা আপনাকে দেখে দৌড়া কাছে যাইয়ে আপনার ওই মাথাটা নিচে করে দিয়ে আপনার গায়ের সাথে গা লাগাইয়া নেচে এরকম করে আস্তে আস্তে করে নড়া কয় ওয়েলকাম, স্বাগত। কথা বোঝে না রে, কি কয়? কথা কি বুঝতেছেন আমার? আচ্ছা, ওই কুকুরই যখন আপনি উল্লাপাড়া রাত আসতে, রাত যদি হয় 12টা, কুকুর চিন্তা করে কেউ আমার মালিক তো আসে নাই। অন্ধকার রাত, শীতের রাত, ঘন কুয়াশা, মাছ দিয়ে মুখ ঢাকা, মামলার দিয়ে মুখটা ঢাকা, চাদর দিয়ে মুখটা ঢাকা, এদিকে অন্ধকার রাত। আপনি যখন মালিকের বাড়ি, আপনার ওই বাড়িতে ঢুকতেছেন, কুকুর চিন্তা করতেছে এটা মালিক নেচোর, ও কি চেনে? অন্ধকার রাত দেখতেও পারতেছে না, কুকুর টেস্ট করবার জন্য বলতেছে কে তুমি? তখন মালিক, কুকুর বলতেছে দেখ তুই কে? আর মালিক বলছে রাত, আর আমার বাড়ি খাস আর আমার বাড়ি থাকিস, আমার কইস ভোগ। কুকুর কয় ইন্না লিল্লাহ, আল্লাহ করলাম কি আমি? কারণ আমার মালিক আমারে খাওয়ায়, আমার মালিক আমারে পড়ায়, আমার মালিক আমারে খাওয়ায়, আমারে পড়ায়, এরপরে হাড্ডি কাটা মালিক দেয়, আমি এইটা খাই। আরে মালিককে আমি চিনতে পারিনি, অন্ধকার রাত্রিতে আমি দমক দিছি, মালিক মনে হয় রাগ করছে। কুকুর দেখবেন দৌড়া যাইয়ে মাথাটা নিচের দিকে দিয়ে পায়ের কাছে মাথা ঠেকাইয়ে নেচতে নাড়াইয়া কয় মালিক রে, অন্ধকার রাত, ঘন কুয়াশা, এরপরে চাদর দিয়ে মুখ ঢাকা, মাছ দিয়ে মুখ ঢাকা, আমি আপনাকে চিনি নেই, আই এম সরি। খুব স্পিরিটে লড়াই, কথা বোঝে না রে। তাহলে একটা মালিক
একটা কুকুর হইয়া মালিক চেনে আর আমরা আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হইয়া আমরা আল্লাহর রব চিনি না। চিল্লা কোন ঠিক কিনে? আল্লাহ আমার রব, ও রবি আমার সব। বলুন আল্লাহ আমার রব। খুব ধীরে কয়, আল্লাহ আমার রব, ও রবি আমার সব। দমে 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 পায়ে পায়ে তারি করি জব। আল্লাহ আমার রব, চিল্লা কোন মারহাবা। আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা আল্লাহ 30 জায়গা বললেন। তাহলে কোন জ্ঞানে আমরা নামাজ ছেড়ে দিয়ে, রোজা ছেড়ে দিয়ে দিন প্রতিষ্ঠিত করবার জন্য বাদন কোন চিন্তা ভাবনাও করি নাই? ও বাজার, আল্লাহর নবী এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য বাদন কত কষ্ট করেছে। এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য রসুল মারি পর্যন্ত বাদান খেয়েছে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বিচার করে বেবি কামিল হাকিমি। আল্লাহ উত্তম বিচারক হইয়া এই মানুষের ভালো মন্দের বিচার করবে। আর আমার নবী বাদান উকিল হবে, আসামি হব বাদান আমরা। তাহলে ভালো করে বুঝুন, আল্লাহ বিচারক হবে, নবী হবে উকিল, আসামি হবে কারা? আল্লাহ আমার মুকতার, আল্লাহ আমার বারিস্টার। আখিরাতের আদালতে নবী আমায় করবেন পার। আমি পাপী, নবী যাবিন দার। বলুন আমি পাপী, নবী আর আমি পাপী, নবী আমি পাপী আর আমার নবী হবে জাবিনদার। আমার নবী যখন আপনার কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার করবে না, আল্লাহ বললেন, আল্লাহ নবী বললেন, আল্লাহ তুমি তোমার বান্দাদের বিচার করো। আল্লাহ বলে দিলেন, বন্ধু রে, আমার বান্দারা যেই রকম ইবাদত করছে, আমার বান্দার আমলনামা যদি দেখি আমি আল্লাহ, আমার রাগ হয়ে যাবে। আল্লাহর নবী তখন সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা আল্লাহর কাছে দিলেন। আল্লাহ তোমার এক গোলাম, আমার এক উম্মতের আমলনামা, এই খাতাটা তোমার কাছে দিলাম, ইচ্ছা হয় দেখো, না হয় না দেখো। আল্লাহ অমনি নজর করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা দেখে আমার আল্লাহ রাগ পানি হয়ে যাবে। চিল্লাইয়া কোন আল্লাহু আকবার। তাহলে সর্বপ্রথম আবু বকরের আমলনামা দেখে আল্লাহ রাগ ঠান্ডা হয়ে যাবে। আর আপনার মতো মানুষ আর আমার মতো মৌলবীর যদি আমলনামা দেখে, তাহলে আল্লাহ কি করবে? আমাদের যে আমলনামা, কারণ আমাদের কি আমল আছে এটা আল্লাহ জানে আর আমি জানি। কারণ ওই আমার জীবনের 16 বছর 12 বছর থেকে সূরা ইখলাস, কুলহর সূরা আর ফাতিহা দিয়ে সূরা নামাজ শুরু করছি, সেই 70 বছর ওইটা দিয়ে আমাদের নামাজ চলছে। না কথা কি আমি অবাস্তব বলতেছি? আচ্ছা, একটা সূরা শেখার জন্য আপনি চেষ্টা করলেন না? এই যে হুজুর আছে, হুজুরের কাছে যা কোনোদিন বললেন না, হুজুর আমার এই তাসবিয়া আর তাউসটা আমার ঠিক হচ্ছে কিনা? এই যে আউযুবিল্লাহ, আউযুবিল্লাহর নাম কি? তাউস। কথা কয় না। আউযুবিল্লাহর নাম কি? আর বিসমিল্লাহর নাম তাসমিয়া। তাহলে এই তাউস আর তাসমিয়া এইটাই আমরা জানি না, এইটাই সহজসিদ্ধভাবে বলতে পারি না। অথচ আপনার স্টেজে গেলে মঞ্চ ভাটা ভালা দেয়, ভাইরা আমার, বন্ধুগণ আমার, আছে না নাই? আহা, তাহলে তুমি মরা চিন্তা করলে না, এই দুনিয়া চিন্তা করলে, দুনিয়া কয়দিন?